আমাদের ছাত্রদের সমস্ত প্যানেল আপনি হলে থাকেন। আমাদের কিন্তু আমার বোনদের জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল, একদম স্পেশাল আপনারা দেখবেন। ওখানে আমাদের যারা আপনারা যারা হলে থাকেন, আমি বলি, আমাদের যারা বোনেরা আছে, বোনেদের দেখবেন ক্লাস 1 থেকে একদম ইন্টার পর্যন্ত সবাই কিন্তু টপ লেভেলে থাকে। আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ক্লাসে অনেক ভালো করে। কিন্তু যখন মাস্টার্সে ভর্তি হয়, মাস্টার্স শেষ করার পর কিন্তু সবার মাথার মধ্যে ঢুকে যায় আমি হল ছাড়া পর কই গিয়ে থাকি। এই জন্য কিন্তু আমরা অনেক করে একটা দিছি, অন্তত পক্ষে ক্যাম্পাস সংলগ্ন জায়গায় মানে পাশাপাশি একটা হোস্টেল নির্মাণ করা হবে, অন্তত পক্ষে 6 মাস যাতে সে আবাসন সুবিধাটা পায়। এবং ওটা যদি হয় তাহলে সে দেখবে যে আমাদের ভাইদের তারা পিছিয়ে থাকবে কেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি তো এই জিনিসটা জানি, আমার ইউনিভার্সিটিতে পড়ে মাস্টার শেষ হওয়ার পর মাস্টার যাওয়ার পর তো আরো ভেঙে পড়ে যে বাড়িতে গিয়ে চাকরি নেবে না, 6 মাসের যদি আমরা নারীদের জন্য বা আমার বোনদের জন্য কিন্তু আলাদা হয়ে গেছে লেখা আছে, এটা আমরা বাস্তবায়ন করবো। ঠিক আছে, এটা আবার অনেকে বলতে পারে এটা কিভাবে করবে। আমাদের এখানে একটা হোস্টেলের জন্য মহিলা হোস্টেল আছে, এটা 20 লাখ মানে। তারপর আমাদের এই যে শাহবাগ আশেপাশে বাবুপুরা পুলিশ পাড়ি, এখানে আমাদের মেয়েদের যাতে কেরিয়ার গঠনের জন্য তারা যাতে একটু বিশেষ সুবিধা হয়। এটা শুধু আমাদের পপুলিস্ট বা বলার জন্য বলা তা না, এটা বাস্তবায়ন করতে হবে। আমার বোনেরা পিছিয়ে যাইতেছে, মানে এদিক সব কিছু ঠিক আছে অনার্স মাস্টার্স পর্যন্ত, কিন্তু চাকরির ক্ষেত্রে গেলেই পিছিয়ে যাইতেছে। থাকা খাওয়া চাঙ্গার বলে থাকার পরিবেশ আছে, তারপর আজ বোনেরা থাকার পরিবেশ আছে, সবাই কিন্তু এটা ফেস করে। এটা যাতে ফেস করা না লাগে এই জন্য কিন্তু আমরা বিশেষভাবে এটা করতেছি। আর আমাদের প্যানেলে দিতে হবে। ঠিক আছে, আসসালাম। না তেমন কিছুই না, আসলে উনি আমাকে ওনার প্যানেলের যেই পোস্টার আছে সেটি দিয়েছে এবং ওনার যে ইশতেহার আছে সেটি দিয়েছে, বলেছে যে আসলে ইশতেহারগুলো পড়ে দেখতে। আমাদের যেহেতু সবারই অনেক ভালো একটা সহাবস্থান আছে, আমরা একে অপরের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা একে অপরকে সর্বোচ্চ সহযোগিতা করছি আর কি। হ্যাঁ, আমি নিজেও প্রার্থী, বৈষ্ণবী শিক্ষার্থী সংসদ থেকে কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আসলে অনেক বেশি আমেজ আবার এবং সবাই আসলে দেখা গেল যে আমি জাস্ট 2 কদম আগাচ্ছি, কোনো না কোনো প্রার্থীর সাথে দেখা হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন যে এবার অন্যান্য বাড়ির চেয়ে এবার ডাকসুটা একটু ভিন্ন, এবং সবাই আসলে কি বলে যে অনেক বেশি এনজয় করতেছে এই পরিবেশটাকে, এবং প্রার্থীদের সাথে প্রত্যেকের সাথে এত ভালো পরিচয় আছে যে আসলে আমি নিজে যখন 41টা ভোট দিতে যাবো তখন কাকে যে দেওয়া লাগবে, আমি দেখেন আমি অবশ্যই চাই যে একটা সচেতন ভোটার হিসেবে একজন যোগ্য প্রার্থীকে সবাই ভোট দিক, যারা আসলে তাদের জন্য কাজ করবে, তাদের প্রতি ডেডিকেটেড। তো আমি একটা স্টুডেন্টের প্রতি মানে আমার আহ্বান থাকবে যে আপনারা ফিল্ড অ্যাসেসমেন্ট করুন, দেখুন কারা আপনার প্রিয়, কারা আপনার আপনজন এবং কারা আপনাকে আপন করে নিতে পারবে, এমন কাউকে যোগ্য একজন প্রার্থীকে ভোট দিন। মোটামুটি 6 মাস অন্তত তারা যাতে একটা মেন্টাল সাপোর্ট পায়। আমি তখন মনে করি আমার বোনেরা বসিয়ে করতে হবে, এবং এই সম্ভব হয় জায়গার সুবিধা আছে আমরা অবশ্যই পর্যায়